আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাসায় ট্রাই করেছি ক্রিস্পি অনিয়ন রিংস। তো এটা হচ্ছে আমি প্রথমবার বানিয়েছি বাসায়, যেটা আমি জানি না আসলে খেতে কেমন হবে। তো যেহেতু প্রথমবার বানিয়েছি, রিংগুলোর শেপ এক একটার এক এক রকম হয়ে গিয়েছে। যাই হোক, তো আমি আজকে দেখব যে এটার টেস্ট আসলে কেমন। এটা আমি ম্যাক্সিমাম সময় দেখেছি ইন্ডিয়ান স্ট্রিট ফুডে, তো তাই ভাবলাম যে আজকে আমি বাসায় ট্রাই করি। তো তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে একদম বড় বড় পেঁয়াজ। তো অনিয়ন রিংস বানানোর জন্য ছোট ছোট পেঁয়াজ নেওয়া যাবে না, তাহলে হচ্ছে রিংসগুলো ভালো একটা শেপ পাওয়া যাবে না। তো তার জন্য আমি ট্রাই করেছি একদম বড় বড় পেঁয়াজ নেওয়ার। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজগুলো গোল গোল শেপ করে কেটে নিয়েছি, যেন আমি রিংসগুলো একটা থেকে একটা সহজে বের করতে পারি। তো এখান থেকে আমি যতটুকু পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজগুলো থেকে আমি রিংসগুলো বের করে নিচ্ছি একটা একটা করে। এটা খুবই আলতো করে করতে হবে যেন ভেঙে না যায়। তো আমি যখন করছিলাম তো আমারও কয়েকটা ভেঙে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। তো আমি যে কয়টা পেরেছি সেই কয়টা করা ট্রাই করেছিলাম। তো এভাবেই কিছু করার পর অনেকক্ষণ সময় লেগেছে, কারণ একা একা করছিলাম, সময় লাগবে স্বাভাবিক। তো মাঝে মধ্যেই আমার উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করলে আমি একটু দেখি যে কোন জিনিসটা খাওয়া যায়, কোনটা বানানো যায়। তো তারপর আমি ভাবি যে একটা ভিডিও করাই যাক, তখন আমি ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। জানি না আজকে কেমন হবে, তারপরও ট্রাই করছি। এই তো কিছুক্ষণ পর আমার প্রায় হয়ে গিয়েছে রিংসগুলো। আমি অলরেডি রিংসগুলো পেঁয়াজ থেকে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। এই তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি একটি বাটিতে আলাদা করে সামান্য ব্রেড ক্রামস নিয়েছি। তো এটা হচ্ছে উপরে কোটিং এর জন্য লাগবে। এবং আরেকটি বাটিতে অল্প কিছু ময়দা নিয়েছি। তারপর এখানে আমি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে কর্নস্টার্চও নিতে পারেন। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আমি এখানে আদা রসুন বাটা দেইনি, আমার কাছে মনে হয়েছিল স্মেলটা ভালো আসবে না, তাই আমি পাউডার দিয়েছি। তো তারপর আমি এখানে গোলমরিচ দিয়েছি, অরিগেনো দিয়েছি, যেটা হচ্ছে টোটালি অপশনাল। তারপর আমি লাল মরিচ দিয়েছি, তারপর সামান্য ধনিয়া পাতা দিয়েছি এবং অল্প একটু লবণ দিয়েছি। তো তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছিলাম, যেটার কনসিস্টেন্সি একটু ঠিক একটু ঘন হবে, তো যেন কোটিংটা সুন্দর হয়। এবং শেষে আমি অল্প একটু টমেটো সস দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অল্প একটু টমেটো সস দেওয়ার জন্য। তো এভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তারপর আমি রিংসগুলো এখানে ডুবিয়ে দিচ্ছি, তারপর ব্রেড ক্রামসের উপরে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে একটা একটা করে অনেক সময় লেগে গিয়েছে আমার এটা করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো আমি সবগুলো রিংসই একটার পর একটা কোট করে নিচ্ছি, তারপর আমি উপর ব্রেড ক্রামস দিয়ে কভার করে দিচ্ছি। তো এইভাবেই কিছু রিংস হয়ে যাওয়ার পর আমি এটা 2 স্টেপে ভেজে নিব। তার জন্য আমি অর্ধেক অর্ধেক করে করে নিয়েছি। এখানে আপনারা 2 হাতে ট্রাই করতে পারেন, আমি তো এক হাতে ট্রাই করেছি। তো আমার এখানে ব্রেড ক্রামসটুকু হাতে লেগে যাচ্ছিল, তো আপনারা এটা 2 হাতে করতে পারেন। ইতিমধ্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, যেটায় আমি সামান্য চুলার আঁচ দিয়ে দিয়েছিলাম এবং মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো তারপর আমি এখানে ডুবো তেল দিয়েছি, যেটুকু অনিয়ন আমি করেছি কমপ্লিট করেছি সেটুকু আমি এখানে দিয়ে দিলাম, যেটুকু আমি কোট করে রেখেছি সেটুকু আমি দিয়ে দিলাম। এভাবেই সবগুলো দিয়ে দিয়েছি, অল্প অল্প করে ভেজে নিয়েছি সবগুলোই। এই তো এটা চুলা আঁচটুকু তখন কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো এটা আমার ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তো ভাজা শেষ হয়ে গেলে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। যে কয়টা ভাজা আগে হয়েছে সেগুলো আগে উঠিয়ে নিয়েছি, এগুলো পরে হয়েছে সেগুলো একটু পরে উঠিয়ে নিচ্ছি। তো এই তো কিছুক্ষণ পর আমার এই অনিয়ন রিংস গুলোর ভাজা হয়ে যাবে। তো শেষে আমি অনেকগুলো করতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে এত সময় ছিল না। এই তো রেডি হয়ে গিয়েছে ক্রিস্পি অনিয়ন রিংস। তো বেশিক্ষণ লাগেনি, কমপ্লিট হয়ে গিয়েছে।
এটা খেতেও খুব মজা ছিল, আমার কাছে অনেকটা পেঁয়াজু পেঁয়াজু লেগেছে। যাই হোক, আশা করি আপনারাও ভিডিওটি দেখে বাসায় ট্রাই করবেন। তেমন একটা কঠিন না, রেসিপিটি আমার কাছে সহজই লেগেছে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।